বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলো এরা আল্লাহর চাইতে ইহুদি ইসরায়েলকে বেশি ভয় পায়। এরা আল্লাহর চাইতে আমেরিকাকে এরা বেশি ভয় পায়। যে আমেরিকা পৃথিবীর মুসলমানের রক্ত পিপাসী, ইহুদি ইসরায়েলক দিয়ে গোটা পৃথিবীর মুসলমান নন্ডভণ্ড করবে, এটাই হলো ইহুদি আমেরিকার চাল। যাই হোক, এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। কথাটা হলো যে কিছুদিন আগে ইহুদি ইসরায়েল কাতারে হামলা চালালো। কারণটা হলো যে কাতার হামাস নেতা একটা মীমাংসা বৈঠকের কারণে কাতারের সাথে পরামর্শ করবে। এই পরামর্শ করতে গিয়ে সে ইহুদি ইসরায়েল কাতারে বিমান হামলা চালালো। আল্লাহ যদি কাউকে না মারে, পৃথিবীর কারো ক্ষমতা নেই কেউ কাউকে মারবে। আল্লাহর হস্তে হামাস নেতারা বেঁচে গেল। সুতরাং এখানে কথা, সেই কারণে কাতার বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে আহ্বান জানালো যে আমরা বসি, বিশ্বের মুসলমান আমরা কিভাবে প্রতিষ্ঠিত করব, বিশ্বের মুসলমানদেরকে কিভাবে আমরা টিকে রাখব, এরই একটা বৈঠক। সুতরাং সেই বৈঠকে আলোচনা হলো। আলোচনা শেষে তারা বিবৃতি দিল এই যে এখানে ফিলিস্তিনের কোনো কথাই আসলো না। শুধুমাত্র ইহুদি ইসরায়েলকে নিয়ে একটু সামান্যতম কিছু অর্থনীতি নিষেধাজ্ঞা, কিছু ব্যবসা বাণিজ্য নিষেধাজ্ঞা, এছাড়া এই আলোচনা ছাড়া তারা কিছুই করতে পারল না। কত বড় মুনাফেক! এই যে মুনাফেকের দল, আমি সবাইকে বলিনি, আরবের মধ্যে কিছু রাষ্ট্র আছে একেবারে মুনাফেক। এরা মুসলিম নামে এরা কলঙ্ক, মুসলিম নামে এরা মুনাফেক। তবে এদেরকেও জবাবদিহিতা অবশ্যই হতে হবে, কারণ ফিলিস্তিনের ইস্যু হলো পৃথিবীর মধ্যে একটা বিশাল অধ্যায়। এই অধ্যায় শুধু দুনিয়া নয়, কিয়ামত পর্যন্ত এই অধ্যায়ের সাথে আল্লাহ পাক সম্পৃক্ত রাখবেন। যারা ইহুদির পক্ষে তাদেরকে আল্লাহ অবশ্যই তার ব্যবস্থা করবেন। সুতরাং কি হলো?